দীর্ঘ ৩ বছর পর ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। শেষ তাকে দেখা গেছিল জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকে। তারপর কেটেছে অনেকটা সময়। যদিও নিজেকে ছোট পর্দা থেকে কেন দূরে সরিয়ে রেখেছিলেন সেটা জানা নেই, তবে ছোট পর্দা থেকে দূরত্ব রেখে দিলেও এর মাঝে কিন্তু কাজ চালিয়ে গেছেন বড় পর্দা এবং ওটিটিতে। আমরা কথা বলছি টেলিপাড়ার সুপরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের কথা। টেলিভিশন দুনিয়াতে সুপরিচিত মুখ হলেন দেবযানী। ইতিবাচক নেতিবাচক দুই চরিত্রেই সমানভাবে কিন্তু দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। যমুনা ঢাকিতেই শেষ তাকে দেখা গেছিল। যমুনা ঢাকির পর জি বাংলা চিরদিনে তুমি যে আমারের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন এই অভিনেত্রী। ঘটনাচক্রে জিতু দিতিপ্রিয়া দুজনেরও কামব্যাক সিরিয়াল হলো এই চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকটি। তা ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়কে? এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে অভিনেত্রীকে ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে দেখা যাবে। একটি অসমবয়সী প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে বা শুরু হয়েছে জি বাংলার পর্দাতে এই চিরদিনে তুমি যে আমার ধারাবাহিককে ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশা কিন্তু কম ছিল না। কেননা দীর্ঘদিন বাদে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন যে এই ধারাবাহিকের মাধ্যমে জিতু এবং দিতিপ্রিয়া দুজনেই। তবে শুরুতেই দর্শকদের প্রত্যাশা পূরণে কিন্তু সফল হয়েছে ধারাবাহিকটি। শুরুর প্রথম সপ্তাহেই জায়গা করে নিয়েছে টিআরপি তালিকাতে ৭ম স্থানে। এবার দেখবার পালা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেবযানী চট্টোপাধ্যায়ের সংযোজন কি আরও আকর্ষণ বাড়িয়ে দেবে ধারাবাহিকের দর্শকদের কাছে।